আসসালামু আলাইকুম। লম্বা সময় পর নাহিদচর থেকে লাইভে আসলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অসংখ্য মাছ এসে গেছে। দেখতে পাচ্ছেন ক্যাপশনে কিন্তু দেয়া আছে যে ইলিশ মাছের সয়লাব আমাদের অফিস। আলহামদুলিল্লাহ, তো আজকে ইলিশ মাছ অনেকগুলো আছে, আমি একটু পরে আপনাদের ঢেলে দেখাচ্ছি আর কি। যেহেতু লাইভটা শুরু করলাম সকালবেলা, যদিও লাইভে খুব একটা মানুষ আসে না, তো আজকে আমাদের মাছের ভিতরে বর্তমানে রেয়ার বলা যায় যে আমাদের গলদা চিংড়ি একদমই নেই বললেই চলে। খুবই সংকট দেখা দিচ্ছে, আর পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর এই মাছগুলো কমে যায়। বিশেষ করে ছোট মাছ, তারপর হচ্ছে কি আপনার যে চিংড়ি মাছ, এগুলো কমে যায়। তবু আলহামদুলিল্লাহ আমরা চাহিদা অনুযায়ী যতটুকু পারতেছি প্রি অর্ডার নিয়ে ডেলিভারি করতেছি। তারপর ছোট মাছ তো যেখানে বাগদা চিংড়ি, গুলশা ট্যাংরা আছে, আর রূপচাঁদা। লাইভ এখন কয়জন আছে? 12,000। আচ্ছা, তো আজকে ইলিশ কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো এসে গেছে। আমি একটু দেখাতে আসলে দিকে দেখা, ওই যে আহ, আপনারা যারা অর্ডার করেছিলেন তাদের সবার মাছগুলো এখানে আছে। আপনারা কল্পনা করতে পারবেন না এখানে কি পরিমাণ ইলিশ আছে আজকে। সবকিছু মিলায় মনে হয় 100 পিসের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। দুইটাতে, এই যে এখানেও এটাতেও কিছু আছে কিন্তু আপনার, তো এইটার ইলিশগুলো দেখার মতো। ইলিশ দেখেই মন ভালো হয়ে যাবে। রূপালী ইলিশ আপনারা অনেকেই খুঁজেন না, তাদের জন্য এই সেই রূপালী ইলিশ। একদম তরতাজা, কোনো নরম থাকবে না। এখন ইলিশের ডিম হবে আর কি, যেহেতু সিজন এসে যাচ্ছে। আলহামদুলিল্লাহ দামও কমতির দিকে। আর যে ইলিশের দাম মানে একদম লিমিটের বাইরে ছিল, আমি নিজে বলেছিলাম যে ইলিশ এখন নেওয়ার প্রয়োজন নেই, কয়েকদিন অপেক্ষা করেন। তো মোটামুটি এখন দাম কিন্তু কমে আসতেছে আলহামদুলিল্লাহ। তো আজকে যদি আমি আপনাদের ইলিশগুলো একটু দেখাই, ধরতেই সেটে, এই যে দেখেন আপনাদের আপনাদের রূপালী ইলিশ। এগুলা একটা মাছে কিন্তু আপনার এনে যে রাখতেছি তারপর অর্ডার নিব, আপনারা লাইভে এখন অর্ডার করলে মনে হয় না ইলিশ পাবেন। হয়তো বা 8 থেকে 10টা এক্সট্রা থাকতে পারে, তাছাড়া একটা ইলিশ এক্সট্রা নেই, সব প্রি অর্ডার করা। আপনারা যারা গতকাল গত পরশু অর্ডার করেছিলেন তাদের জন্য এই মাছগুলো আজকে এসেছে, আজকে যাচ্ছি না আলহামদুলিল্লাহ। তো ইলিশ এখানে আপনার 1.5 কেজি হয়ে যাবে মনে হয়, দেখি একটু। যখন আসলে শুধু মাছ দিতাম তখন রেগুলারই মাছের ভিডিও সকালে লাইভ করা হতো আলহামদুলিল্লাহ। এখন আসলে 1450 গ্রাম, প্রায় 1.5 কেজির কাছাকাছি। এখন এইটাকে রাজা ইলিশ বলা যায়। 1.5 কেজির উপর পাওয়া যাচ্ছে এখন। কত সর্বোচ্চ কতটুকু পাওয়া যায়? 1700-1800 গ্রাম। তো যখন আসলে মানে গত বছর আলহামদুলিল্লাহ 2 কেজি প্লাস অনেক ইলিশ পাইছিলাম, কিন্তু এই বছরে এখনো আসেনি, হয়তো বা সিজনে দেখা যাবে। এখন এই যে 1.5 কেজি 1600-1700 গ্রাম, এই যে রাজা ইলিশ যাকে বলেন, বড় বড় সাইজের। না, আমি আসলে বুঝি না বড় ইলিশের প্রতি মানুষের এত চাহিদা কেন, অনেকেই চান আসলে। তো এখানে আপনার নদীর পাঙাশ কটা আছে? দুইটা আছে পাঙাশ। পাঙাশ কম কম পাওয়া যাচ্ছে নাকি? আচ্ছা, তো আপনারা অনেকেই চান যে ভাই আমার বড় ইলিশই লাগবে, বড় ইলিশই লাগবে। তাদের জন্য বলবো মোটামুটি এখন 1.5 কেজি সাইজের ইলিশ পাওয়া যাবে এখানে। আপনার বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন গ্রেডের রয়েছে আপনার। আর হ্যাঁ, আমি আবারও বলতেছি লাইভে, নাহিদ অর্ডারের মাছ সব সময় বলি অগ্রিম কোনো টাকা ছাড়া যাচ্ছে, অগ্রিম 1 টাকাও দেওয়া লাগবে না। এই যে মাছ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অগ্রিম কোনো টাকা ছাড়াই যাচ্ছে। তারপর এখানে যদি ছোট মাছ আমি একটু দেখাই আপনাদের, ছোট মাছ যদি একটু দেখাই তাহলে এই যে এখানে আপনার ছোট মাছের ভিতরে কি আছে, আপনার গলদা চিংড়ি, তারপর হচ্ছে কি আপনার এখানে বাইম মাছ। একটু দেখা ক্লোজ করে, এ রে কত বড় বড় সাইজের বাইম। এই যে দেখেন কত বড় বড় সাইজের বাইম মাছ। তারপর আপনার হচ্ছে কি বাগদা, গুলশা আর রূপচাঁদা। এই যে আসেন রূপচাঁদা একটু দেখাচ্ছি। রূপচাঁদা আপনার ভালো কোয়ালিটি পাওয়া যাবে এখন আলহামদুলিল্লাহ, একদম ফ্রেশটাই দেওয়া যাবে আপনাদের। এইটা রূপচাঁদা যারা ফ্রাই করে খান তাদের জন্য পারফেক্ট রূপচাঁদা এটা। আর হচ্ছে কি এখানে আছে কি মাছ, এগুলা 1 কেজি 800-900 গ্রাম আছে, 1 কেজি আছে, 1200-1300 গ্রাম আছে, 1.5 কেজি আছে। আপনাদের পাঙ্গাস মাছটা আমি দেখাতে চাচ্ছি, একটা বড় পাঙ্গাস আছে আপনার আর কি, দুইটা। মাছের কালার এই যে পলিতে আছে, যেন আসলে উপরে একটা সুন্দর একটা আবরণ থাকে আপনার, এই আবরণটা যেন নষ্ট না হয়, এই জন্যই সবসময় দেওয়া থাকে। কারণ আমরা চেষ্টা করি কাস্টমারদের যেরকম ফ্রেশ মাছ নিয়ে আসার, এইরকম ফ্রেশ মাছই ডেলিভারি করার।
এই যে দেখেন কত বড় সাইজের নদীর পাঙাশ মাছ। এইটা কিন্তু নদীর পাঙাশ আপনারা অনেকেই পছন্দ করেন, জানি না আমি এখানে কেমন কালার আসতেছে, তবে মাছটা আসলেই দেখার মতো। আপনার 10 কেজি প্লাস হবে না? দেখি একটু ওজন দিয়ে, এটা বের করো তো। 9 কেজি ক্যারেট দ্বারা, এই যে এই ক্যারেট 0 করে দাও। এইটা নদীর পাঙাশ 9 কেজি সাইজের, একদম একুরেট 9 কেজি সাইজের। এটা হচ্ছে গিয়ে নদীর পাঙাশ আপনাদের। আর এখানে আর একটু দেখাই আপনাদের, দাঁড়ান। আর এখানে কি কি, এই হচ্ছে গিয়ে ইলিশের অবস্থা। আপনারা অনেকেই কোরাল, এই কোরালের কাঁটা দেখলেই ভয় লাগে আমার। আপনারা অনেকেই ভাবতেছেন যে না হয়তো আমরা এখন ইলিশ নিয়ে ব্যস্ত, আমি নিজে ছিলাম না লম্বা সময়, তবে আলহামদুলিল্লাহ আমি না থাকলেও আমাদের রেগুলার মাছ যাচ্ছে। এইভাবেই আমরা কিন্তু একদম মাছ সংগ্রহ করে আপনাদের জন্য পাঠাচ্ছি। আর মাছ নিয়ে কোনো টেনশনে কিচ্ছু নাই। আপনার ঢাকা শহরে যারা অর্ডার করেছিলেন, ঢাকা থেকে যারা নিচ্ছেন আসলে অর্ডার করবেন 2 পিস, 1 পিস, 3 পিস, 5 পিস, যার যতটুকু লাগবে। হয়তো বা ইনশাল্লাহ সামনে আমরা 1 পিস ডেলিভারি করব। যারা আসলে চান যে না আমি 5 পিস 10 পিস নিব, আমি ট্রায়াল বেসিসে একটা খেয়ে দেখতে চাই, যেমন ধরেন আপনি এইরকম সাইজের ধরেন আপনি হচ্ছে কি 10 পিস নেবেন, তো 10 পিস ইলিশের দাম মোটামুটি অনেক বেশি আসবে, কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে 1 পিসও বা অনেক ক্ষেত্রে 2 পিস নিয়েও ট্রাই করে দেখতে পারেন। নাহিদ ইলিশ যদি ভালো হয়, খেয়ে যদি মজা পান, তারপর না হয় 10 পিস 20 পিস নিলেন, নিয়ে আত্মীয়র বাসায় গিফট পাঠালেন। কারণ আত্মীয়র বাসায় যখন আপনি উপহার পাঠাবেন, তখন যদি আসলে মাছ খেয়ে মজা না পায়, তখন কিন্তু আসলে লজ্জার ব্যাপার। তো তার কোনো প্রয়োজন নেই, আমরা এভাবে ডেলিভারি করবো সারা ঢাকা শহরে। আর ঢাকার বাইরে যারা নিচ্ছেন তাদের কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আপনার মানে খরচ একটু বেশি পড়ে যায়, কারণ মাছ তো আপনার অন্য পার্সেলে শুকনো পার্সেল মতো নয়। যেমন ধরেন আপনারা কেউ 2 পিস ইলিশ নিলেও যেই খরচ আসবে, 10 পিস ইলিশ নিলেও সেম খরচ আসবে। কারণ কি, মাছ আমরা একটা ককশিট দেবো তো আরো দেখি। আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতেছেন, অনেকেই আছেন আমাদের প্রবাসী কাস্টমার, অনেকেই রয়েছেন নতুন যারা নাহিদ চলটা কখনো অর্ডার করেননি, অনেকেই ভিডিও দেখতেছেন রেগুলার। তো তাদেরকে বলবো যে আসলে যারা রেগুলার অর্ডার করতেছেন, দাও দেখি, তাদের মাছগুলো আমরা এইরকম ককশিটে করে পাঠাচ্ছি। আপনার ককশিটে এই যে ককশিট দেই, তারপর সুন্দর করে ঢাকাতে এইভাবেই পাঠাই। তবে আসলে এইভাবে পাঠাইলে আপনার মাছটা নষ্ট হওয়ার চান্স কম থাকে। যেমন ধরেন আপনি আমার এখানে এই যে এটা দেওয়ার কারণ আপনার মাছটা যেন ঘেমে বরফটা পড়ে না যায়। এরকম আপনি ধরেন 2 পিস অর্ডার করলেন, এই যে 2 পিস আপনাকে আমি এখানে 2 পিস মাছ দিলাম। এই যে দেখেন 2 পিস দিলাম। আপনি ধরেন 2 পিস অর্ডার করছেন, আপনার ছোট পরিবার, আপনার বেশি মাছ লাগবে না, 2 পিস অর্ডার করছেন। তো সেই ক্ষেত্রে 2 পিস দিয়ে তার বাকিটা বরফ দেওয়া হবে, বরফ দিয়ে পাঠাবো। তো আলটিমেটলি আপনার জন্য কিন্তু বরফ সেম লাগতেছে, আপনার জন্য একটা বক্স লাগতেছে, আপনার জন্য কিন্তু পলি একটা সেম লাগতেছে, এবং এই বক্সের যে চার্জ এইটাও কিন্তু, হ্যাঁ না বলতেছি সমস্যা নাই, বক্সের যে চার্জ এটাও কিন্তু সমান। এসে পরিবহনে মাঝারি সাইজের ককশিট যেটা 450 টাকা নেয়, আর বড় কোনটা, বড়টা একটা আমরা দেখি, আর বড় সাইজের যেটা এটা কিন্তু 550 টাকা নেয়। মানে আমরা এখানে 1 টাকাও পাই না। এই যে অফিস থেকে কুরিয়ারে নিয়ে যাও, এটা আমরা নিজেদের ভ্যান দিয়ে করি, আমাদের ভ্যান আছে, কিন্তু আমার ভ্যান রাইডার আছে, তারা নিয়ে যা দিয়ে আসে, ওই চার্জটা আমরা ধরি না। অনেকেই বলেন যে ভাই মাছ নিতে গেলে তো আসলে মানে খরচটা অনেক বেশি পড়ে যায়। তো তাদের জন্য বলে এই যে 20 কেজির একটা 22 কেজির কিন্তু ককশিট বক্স। লাইভ এখন কয়জন আছে? আচ্ছা, এটা হচ্ছে 22 কেজির একটা ককশিট বক্স। এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে প্রায় 15 কেজির। তো যার অল্প মাছ লাগবে আমরা এই ছোট বক্সে দিই, যেমন ধরেন 2টা দিলাম, দিয়ে কিন্তু বাকিটা বরফ দেওয়া লাগলো। এটাতে ধরেন 10টা নিলে বাকিটা বরফ দেওয়া লাগলো। তো ভাই এই বক্সের ভিতরে আপনি একটা মাছ নিলেও যেই খরচ আসবে, 10টা মাছ নিলেও সেম খরচ আসবে। জাস্ট ঢাকা শহরে কম লাগে একমাত্র কারণ ঢাকা শহরে আমার নিজের বাইক রাইডার আছে। যে বাইক দেখতে পাচ্ছেন, এগুলোতে করে আমার নিজস্ব রাইডার আপনার গিয়ে বাসায় দিয়ে আসে, যার কারণে আমরা ডেলিভারি চার্জটা কম রাখি। এসে পরিবহন ঢাকার বাইরে 450-550 টাকা নেয় প্রতিটা বক্স। আমরা কিন্তু তবুও ঢাকা শহরে যারা 150-200 টাকা আমরা হোম ডেলিভারি করে দিচ্ছি আপনাদের সারা ঢাকা শহরে, আমরা নিজস্ব রাইডার দিয়ে। আর মাছ বাসায় যাওয়ার পর এরকম সুন্দর করে বক্স খুলবেন, খুলে এরকম মাছ দেখে তারপর নেবেন। বিশেষ করে ঢাকায় যারা, ঢাকার বাইরে কিন্তু এই সুযোগটা হয় না, কারণ এসে পরিমাণ এই সুযোগটা দেয় না। তবে এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে না, নাহিদ চলটে মাছ অবশ্যই ফ্রেশটাই পাবেন।
তারপর এখানে মাছ তো ভরপুর, কোনটা মাছ দেখাবো আপনাদের, মানে উপর নিচ সবাই সমান আমাদের এখানে। মাছ তো অনেক বড়, 1.5 কেজি মনে হয়, দেখো তো কতটুকু, 1.5 কেজি। এটা বড় ইলিশ কটা আছে আজকে? তো যারা ইলিশ অর্ডার করতে চাচ্ছেন, আমি আবারও বলবো দ্রুত ইলিশ অর্ডার করতে পারেন। আলহামদুলিল্লাহ দাম কমার দিকে, মানে মাছ বাড়তেছে। এখন এইবার আসলে সর্বনিম্ন দাম কত নামবে আমি জানি না, কারণ আমরা রূপালী ইলিশ নিয়ে কাজ করি, আমরা সামুদ্রিক ইলিশটা আপনাদের দেই না। তারপর এখানে ছোট মাছ, ছোট মাছে আপনার বাগদা, যারা আসলে পাওয়ালা চিংড়ি পছন্দ করেন না, ভুনা পছন্দ করেন, তাদের জন্য বাগদাটা পারফেক্ট। আপনারা চাইলে বাগদাটা ট্রাই করে দেখতে পারেন। এখানে গুলশা ট্যাংরা আছে, সবজি চিংড়ি আছে, ছোট বাগদা আছে, মলা আছে, তারপর রূপচাঁদা আছে। আরেকটা কথা বলে রাখি, গতকালকের এক ঘটনা বলে রাখি। আমি গতকালকে এটা নিয়ে একটা পোস্ট করেছি, কিন্তু আপনার গতকালকে হয়েছে কি, আপনার এই যে আমি যেমন এখন লাইভটা করতেছি, আপনার লাইভটা করার পর পেজে আপলোড দিব, তারপর আসলে রেগুলার হয়তো আমি নর্মাল ভিডিও করি, লাইভ ছাড়া করে পেজে আপলোড দেই। আমি সব সময় বলি অগ্রিম কোনো টাকা নেই না। তো এই ভিডিওটা ধরেন আপনার মন চাইলেও আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করে আপনি আমার নামে যে ইলিশ বাড়ি চাঁদপুর, ইলিশের ঘাট চাঁদপুর বা পদ্মার রূপাল ইলিশ এই টাইপ নাম দিয়ে আপনি একটা পেজ খুললেন, খুলে আপনি ভিডিওটা আপলোড দিলেন, দিয়ে আপনি বললেন যে যেমন আমাদের এখানে যদি হয় 2 থেকে 2.5 টাকা ইলিশের কেজি, আপনি বললেন যে মাত্র 500 টাকা কেজি ইলিশ, অগ্রিম টাকা দেওয়া লাগবে মাত্র 500 টাকা। আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নেই না ভাই। তো আপনি বাসার পাশে আপনার বাজার রয়েছে, আপনি সেই বাজারে গিয়ে যাচাই বাছাই করেন না। আপনি বাজারে হয়তো রেগুলারই বাজার করেন ভাই, কিন্তু আপনি ভাবতেছেন যে এত অফার, হয়তো বা অনেক বেশি ইলিশ পাওয়া গেছে যার কোনো অফার দিচ্ছে। ভাই ইলিশ এত পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও জীবন আপনাকে এত কম দামে কোনো, মানে বললাম তো, কোনো আড়ত দ্বারা আপনাকে ইলিশ খাওয়াবে না, যারা আসলে এটা টোটালি একটা সিন্ডিকেটের উপর ডিপেন্ড করে আপনার। তো এই যে অফার দেখে আপনারা টাকা দিচ্ছেন, দেওয়ার পর তারপর কোনো এক বিশেষ কারণে আবার আপনি টাকা দেওয়ার পরে কিন্তু আমার পেজ খুঁজে পান, নাইচলটা অরিজিনাল পেজ, যা যেখানে এখন 3,22,000 ফলোয়ার আপনার। তারপর বলেন যে এই ছেলে চিটার, বাটপার, প্রতারক, টাকা নিয়ে মাছ দেয় না। এমনকি গতকালকে আমার আম নিয়ে গেছে বাসায়, কাস্টমারের আপনার হচ্ছে আড়ত দিয়ে দিচ্ছে যে ভাই আমার উনি 500 টাকা নিছে আম মাছ দেওয়ার কথা বলে, এখন ওই টাকা মাইনাস করে আমি আম নেবো, না হলে আমি যাইতে দেবো না রাইডারকে। এক বিব্রতকর অবস্থায় পড়ে গেছি। এখন ভাই মানে এগুলো যে করেন আপনারা, মানে মূর্খতার তো একটা লিমিট থাকে নাকি? 500 টাকা কেজিতে আজকাল অনলাইনে ইলিশ সম্ভব? আর যদি ওই বেটা আপনাকে এত কমেই খাওয়ায়, তাহলে এই যে 500 টাকা ছাড়া কি সে ইলিশ দিতে পারবে না? মাছটা পাওয়ার পর দিতে পারবে না? আপনারা কেন আগে দেন? আমি আবারও বলতেছি, নাইচল্ট কখনো অগ্রিম টাকা নেয় না, কখনো চাবে না। আর যখন আমরা নিব, আমি সরাসরি লাইভে এসে বলবো যে ভাই আমি নাহিদ বলতেছি, আজকে থেকে অগ্রিম টাকা নিচ্ছি, আপনি দেন, তখন আপনি দিবেন। অগ্রিম টাকা দিয়েন না ভাই, মানে নিজের কষ্টার্জিত টাকাটা আসলে এভাবে নষ্ট করেন না। আর যারা বেশি করে ইলিশ নিতে চাচ্ছেন, বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন, পরিবার আত্মীয়ের কাছে উপহার পাঠাতে চান, তারা এখন পাঠাতে পারেন। ট্রায়াল বেসিসে ঢাকা শহরে যারা রয়েছেন 1 পিস 2 পিস নিয়েও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আমরা বেস্ট সার্ভিস দিব। আর নদীতে অন্যান্য মাছ রয়েছে, তো ইলিশের চাহিদা বেশি। যেমন এই যে দেখেন এখন বড় মাছ, বড় কাতল, বড় রুই, বড় আয়ের মাছ সবগুলো মোটামুটি ভেনিসের পথে। জাস্ট 2টা বড় পাঙাশ পাওয়া গেছে, একটা প্রায় 9 কেজি সাইজের, এটা 9 কেজি সাইজের নদীর পাঙাশ, একদম ফ্রেশ কোয়ালিটির, এটা 9 কেজি। তো এই বড় মাছগুলো প্রায় ভেনিসের পথে আপনার। তবে পাঙাশ কিন্তু পাবেন, ইলিশ যত বাড়বে পাঙাশ ততই বাড়বে, কারণ আপনার পাঙাশ কিন্তু হচ্ছে কি ইলিশের সাথেই বেশি পাওয়া যায় আপনার। তো এই জন্যে অন্যান্য মাছ, ইলিশ বাড়তেছে, অন্যান্য মাছ কমতেছে। অন্যান্য মাছ নিতে গেলে একটু এখন সময় দেওয়া লাগবে, কারণ মেঘনা, রুই, কাতল, তারপর আয়ের মাছ টোটালি পাচ্ছি না বলা যায়, অনেক কাস্টমারকে লম্বা সময় অপেক্ষা করাচ্ছি। আর রাজা কাতল, রাজা বলার কথা না বললেই নয়। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ইলিশে আমরা ফিরে এসেছি, ইলিশের ট্রাকে, কারণ এখন প্রচুর ইলিশের অর্ডার হচ্ছে, ইলিশ পাচ্ছেও আলহামদুলিল্লাহ ভালো। তো অর্ডার করতে পারেন। অন্য মাছের ক্ষেত্রে একটু সময় দিতে হবে, কারণ আমরা অর্ডার নেই তারপর পাঠাই, আমাদের প্রসেস এইটা। আপনি যেমন ধরেন আপনি আজকে নক দিলেন যে ভাই ইলিশের বিস্তারিত কি বা ইলিশের প্রাইস কেমন কি, আমরা এই অনুযায়ী আপনাকে একটা প্রাইস লিস্ট পাঠাবো বা আপনার সঙ্গে ফোনে কথা হবে। আপনি তারপর নাম, ঠিকানা, ফোন নাম্বার দিবেন, আপনার ধরেন 5 পিস 10 পিস ইলিশ লাগবে জানাবেন। আমরা এই অনুযায়ী মাছ কালকে অথবা পরশু, মানে যেদিন ঘাটে ভালো মাছ পাবো এই দিন আপনার জন্য পাঠাবো। কারণ এই মাছগুলো কিন্তু সবগুলো বাছাই করে না, একটা আপনার নয় বলে আমরা ওখানে ডাকে সবগুলো কিনে আনছি, একটা একটা করে মাছ বাছাই করে কিনে আনা এবং একটা একটা করে মাছ বাছাই করে আপনার বাসায় যাবে ইনশাল্লাহ। তো আসার পর যখন আমরা প্যাকেজিং করে পাঠাবো, আপনি এসে পরিবহনে যাবে, আপনি ওখানে মাছ রিসিভ করে বক্সটা নিবেন, নিয়ে আপনি মানে ওখানে টাকা দিবেন, বক্সটা নিয়ে নেবেন। আর আমার ঢাকা শহর নিজস্ব রাইডার বাসায় যাবে, আপনি মাছ দেখে টাকা দিবেন। এই হচ্ছে সিম্পল প্রসেস আমাদের। তো
তো এভাবেই অর্ডার করুন, অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না ইনশাল্লাহ। আর যারা আসলে নাইচর থেকে এখনই ইলিশ নিতে যাচ্ছেন অর্ডার করতে পারেন। আসসালামু আলাইকুম। তবে আশা করতেছি সামনে ইলিশের দাম আরো কমার সম্ভাবনা আছে, আমি শিওর না, কারণ ইলিশের বাজার সম্পর্কে বলার কিছু নাই। আরেকটা কথা বলে রাখি, আমি যতদিন ধরে ইলিশের বিজনেস শুরু করছি, ইলিশ এমন একটা পণ্য, এটার দাম বাড়লে কখনো কমে না, মানে ওইখানেই কমে না, ওরা ইচ্ছাকৃত ভাবেই কমায় না। তো এই জন্য ভাবলাম যে এখনের সময় ইলিশ নিয়ে নিতে পারেন দ্রুত। আসসালামু আলাইকুম।